তো সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না, আমার সন্তানের বাবাকে যারা হিপনোটাইজ করেছে। আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম এবং এখনো আছি আলহামদুলিল্লাহ। এবার আলমগীরের অনুরোধে এবার এক হলেন ঢালিউড কিং সাকিব খান এবং কুইন অপু বিশ্বাস। চিত্রনায়ক আলমগীর নাকি তাদের তো সেই জায়গা থেকে ওই ডিজাস্টার বিষয়টা কি মানুষ বুঝতে ভুল করেছে, হয়তো বা আমার বোঝানোর ভুল ছিল। কাছে অনুরোধ করেছিলেন, এমনই একটি বক্তব্য ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপনি কি কখনো ভেবেছেন যে দুজন মানুষ একসময় ভালোবাসার গল্প লিখেছিল, তারাই আবার একদিন সব আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না। ভুলে নতুন করে শুরু করবে? হ্যাঁ, আজকের ভিডিওটি আমরা এমন কিছু খবর নিয়ে এসেছি যা শুনে আপনিও অবাক হবে এবং পুরো দেশও অবাক হবে, কারণ বাংলা সিনেমার কিংবদন্তি আলমগীরের অনুরোধেই আবার কারণ ব্যক্তিগত ব্যাপারগুলো এমন ভাবে বলা হয়েছে, সেটা অনেক সময় ভালো মন্দ। কাছাকাছি চলে এসেছেন সাকিব খান এবং অপু বিশ্বাস। কি বলছেন আলমগীর, কেনই বা মানতে বাধ্য হলেন তারা, সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটা সময় ছিল যখন সাকিব খান আর অপু দুদিক থেকেই আসলে একটা মানে ব্যক্তি জীবনে একটা কি বলে একটা বিশ্বাস মানে ছিল হিট জুটি, একসাথে একের পর এক সুপারহিট সিনেমা, দর্শকদের ভালোবাসা, আর পর্দার বাইরে তাদের সম্পর্ক নিয়ে চলতো হাজারো আলোচনা সমালোচনা। তারপর হঠাৎ করে সব ধাক্কা বা একটা কিছু একটা টাচ করেছে। আমি এটার জন্য আপনার কাছে সত্যি একটা কিছু বদলে যায়। বিয়ে, লুকানো সম্পর্ক, সন্তান, সবকিছু প্রকাশ্যে আসার পর শুরু হয় টানপোড়েন। দুজনের দূরত্ব বাড়তে থাকে আর সেই দূরত্বই একসময় ভেঙে যায় তাদের সম্পর্ক। সাকিব খান এবং অপু বিশ্বাসের আমার বিয়ের কাবিননামা তারা ছিনিয়ে নিয়েছে, সুতরাং আমি মরলেও বলতে পারতাম না আমি বিবাহিত সাকিবের সাথে। আজকে ডিভোর্সের মধ্যে দিয়ে অ্যাটলিস্ট মধ্যে ভুল বোঝাবুঝি, অভিমান এবং মিডিয়ার চাপ সব মিলিয়ে তৈরি হয় বিশাল এক ফাঁক। একজন অন্যজনকে দোষারোপ করেছেন, অনেক কথাই এসেছে সামনে, কিন্তু প্রশ্ন তো একটাই, এই সম্পর্ক কি একেবারে শেষ হয়ে গিয়েছিল নাকি কোথাও কোথাও ভালোবাসা এখনো রয়ে গিয়েছিল? সার্টিফিকেট আমার কাছে আসতেছে যে ইয়েস আমি বিবাহিত ছিলাম, যার জন্য আমি ডিভোর্স দিই। ঠিক তখনই সামনে আসে বাংলা চলচ্চিত্রের সম্মানিত নাম আলমগীর। গতকালকে তাদের জন্মদিন ছিল, সেই উপলক্ষে নাকি তাদের দাওয়াত দেওয়া হয়েছিল এবং দুজনই সেখানে উপস্থিত হয়েছিলেন। এবং আলমগীর এবং আমার সাথে সাকিবের যে আজও বৈবাহিক সম্পর্ক আছে সেটা আমাদের সন্তান। তার স্ত্রী দুজনের সমন্বয়ে নাকি এই গেট টুগেদারটা হয়েছিল এবং তাদের দুজনকে মিলানোর জন্য সবাই নাকি পুরো ইন্ডাস্ট্রি এক হয়েছেন। কিন্তু শুধু একজন অভিনেতা নন, একজন অভিভাবকের মতো পুরো ইন্ডাস্ট্রির জন্য শোনা যাচ্ছে তিনি ব্যক্তিগতভাবে সাকিবকে একেবারেই মনে পড়ে না তার। কথা বলছেন সাকিব খান এবং অপু বিশ্বাসের সাথে। তিনি নাকি বলেছেন, ভুল তো সবারই হয়, কিন্তু সম্পর্ক ভেঙে ফেলাই সমাধান নয়। এই কথাগুলো সাকিব ও অপু দুজনের মনের গভীরে নাড়া দেয়। ধীরে ধীরে তারা আবার কথা বলা শুরু করেন পুরনো স্মৃতি, সন্তান এবং আল্লাহ, এটা একটা কথা। একসাথে কাটানো সময় সবকিছু তাদের আবার যেন কাছে টেনে আনে এবং অবশেষে একটি সিদ্ধান্ত, তারা আবার একসাথে কাজ করবেন এবং ব্যক্তিগত সম্পর্কেও নতুন করে ভাববেন। এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ঝড়। ভক্তরা বলছেন এই জুটি ছিল আসল, তারা আবার এক আপনি এক কাজ করতেন, আজকে সাকিবকে নিয়ে আসেন, মাঝখানে জায়গাটা ফাঁকা ছিল। হওয়াটা খুব দরকার ছিল। অনেকে আবার সন্দেহ করেছেন এটা কি শুধুই প্রচারণা, কিন্তু সত্য যাই হোক, এই খবর এখন দেশের সবচেয়ে আলোচিত বিষয়। শেষ পর্যন্ত একটা কথা তো বলাই যায়, ভালোবাসা কখনো হারায় না, ঠিক সময় হলে আবারও ফিরে আসে। সাকিব খান এবং অপু বিশ্বাস, এদের এই নতুন শুরু কি সফল হবে তা সময়ই বলে না, আরেকটা চেয়ার দিতেই পারত। তাই না, মাঝখানে জায়গাটা ফাঁকা আগামীতে ছিল। চেষ্টা করবো। দেবে। অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। সত্যি কি এরা সফল হতে পারবে ভবিষ্যতে? আপনার মূল্যবান মতামতের উপরে আমাদের আপডেট ভিডিও আসবে এবং অবশ্যই নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখতে হবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সাথেই থাকবেন।